আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা এই উভয় নামাজ কিভাবে আদায় করতে হয় তা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা উভয় নামাজের পদ্ধতি কিন্তু একই এবং উভয় নামাজের আগে কিন্তু কোনো আকামত অথবা আযান দিতে হয়। সেই সাথে আরো বলছি, ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা উভয় নামাজে কিন্তু অতিরিক্ত ৬ তাকবীর অথবা অতিরিক্ত ১১ কিংবা অতিরিক্ত ১২ তাকবীরের সাথেও পড়া যায়। তো এই তাকবীর নিয়ে মতভেদ না করে আমরা এই উপমহাদেশে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে পড়ে আসতেছি। তো এই অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার নামাজ কিভাবে আদায় করতে হয় তা আপনাদের সামনে পেশ করব অথবা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম ওযু গোসল করে পবিত্র হয়ে জামাতবদ্ধভাবে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা হচ্ছে, আমি অতিরিক্ত ৬ তাকবীরের সাথে এই ইমামের পিছনে ২ রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আর যদি আপনি ইমাম হয়ে থাকেন তো আপনাকে এইভাবে বলতে হবে যে আমি অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ইমাম হিসাবে নিযুক্তি হয়ে ২ রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। তো বলার পরে এটা আপনাকে অন্তর দিয়ে সংকল্প করতে হবে। করার পরে আপনাকে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে। আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলার পরে সানা বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো সানা করার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন। বাঁধার পরে সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন সূরা ফাতিহা শেষ করে অন্য একটা সূরা মেলানোর পরে স্বাভাবিক নিয়মে রুকু করবেন। রুকু থেকে উঠে সিজদা করবেন। সিজদা থেকে উঠে আপনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পরে অন্য একটা সূরা মেলানোর পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তো রুকুতে গিয়ে স্বাভাবিক নিয়মে আপনার রুকু হবে, সিজদা হবে। সিজদা থেকে আপনাকে বৈঠকে বসতে হবে। বসে তাশাহুদ পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে মাসুরা পাঠ করবেন। মাসুরা পাঠ করার পরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিকে ফিরিয়ে আপনাকে 2টা খুতবা দিতে হবে। খুতবা 2টা কিন্তু সবাইকে শুনতে হবে, জরুরি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।